আমার আম্মা নামাজ পড়ে হাঁটতে গেছে ছাদে, আর দেখে যে আমি গাছের সাথে কথা বলতেছি। সকালবেলা কিন্তু, ভোরবেলা। তখন আম্মা কি ফিল করতেছিল আমি জানি না, হাত ধরছে আমার, হাত ধরে আমাকে নিচে ডাউনস্টেয়ার নিচে নিয়ে গেছে। আমার ভাইকে সকাল সকাল ঘুম থেকে উঠাইছে এবং বলছে যে তোর ভাই গাছের সাথে কথা বলে হুজুরের কাছে নিয়ে যা। টুডে বলেন টি টি বলেন বলেন বলেন। দেখেছেন, এটা একটা ম্যাজিক। ম্যাজিকটা কেমন? যেমন আপনি ওই যে পিকাসো 30 বছর, কয় বছর? পিকাসো কত বছর প্র্যাকটিস করেছে? তারপর 1 মিনিটের ছবির দাম কত টাকা হয়েছে? 1 মিলিয়ন হয়েছে। এখন এই যে 30 বছর ভদ্রলোক প্র্যাকটিস করলো, এই 30 বছর কিন্তু তাকে নিয়ে অনেকে অনেক ঠাট্টা মশকরা করছে, উপহাস করছে, মজা করছে, ফান করছে। সে যখন আঁকা আঁকি করতো, মানুষজন এসে হাসতো যে কি আঁকে এগুলা। আমি যখন ইংরেজি চর্চা করছি, মানুষজন আমাকে নিয়ে হাসতো। মজার একটা ঘটনা বলি, আমি যখন কথা বলতাম, প্রথম ইংরেজি শিখছিলাম, তখন আমি কথা বলার কোনো মানুষ পেতাম না। ইংরেজিতে কথা আমি বলবো কার সাথে? তখন তো মাসুদ স্যার, খুরশিদ স্যার, ওনাদের মতো এত ভালো আমি কাউকে পাই নাই যাদের সাথে ইংরেজিতে কথা বলা যায়। সো আমি গিয়ে গাছের সাথে ইংরেজিতে কথা বলতাম। কিসের সাথে? এখন সিচুয়েশনটা একটু ফিল করেন আপনি, যে ভোরবেলা শীতের সকালে আমি ঘুম থেকে উঠে ছাদে চলে গেছি। ছাদে গিয়ে আমি বাই চান্স একটা গাছের সাথে কথা বলতেছি। স্যার, এটা কিন্তু সত্য ঘটনা। গাছের সাথে কথা বলার সময় আমার আম্মা নামাজ পড়ে হাঁটতে গেছে ছাদে, আর দেখে যে আমি গাছের সাথে কথা বলতেছি। সকালবেলা কিন্তু, ভোরবেলা। তখন আম্মা কি ফিল করতেছিল আমি জানি না, হাত ধরছে আমার, হাত ধরে আমাকে নিচে ডাউনস্টেয়ার নিচে নিয়ে গেছে। আমার ভাইকে সকাল সকাল ঘুম থেকে উঠাইছে এবং বলছে যে তোর ভাই গাছের সাথে কথা বলে হুজুরের কাছে নিয়ে যা। এটা কিন্তু একদম সত্য ঘটনা, আমার ঘটনা এটা। এবং যখন আমাকে হুজুরের কাছে নিয়ে গেল, আমি তো জানি আমার কিছু হয় নাই। হুজুর তো আমারে দেখি, আচ্ছা হ্যাঁ ওর মধ্যে সমস্যা আছে, এই কোত্থেকে আসছিস তুই, বের হ এখান থেকে। এখন পড়ছি আমি বিপদে। অনেক কিছু হুজুর অনেক দোয়া টোয়া পড়ে আমাকে পানি পড়া দিছে। পানি পড়া দিছে বলতে আমিও পানি পড়া খাই। পানি পড়া খেলে আর কি হবে, খাই পানি পড়া, হইলে ভালোটাই হবে। এরপরেও আমার এই স্বভাব বদলায় নাই। আমি ওই এক জায়গায় ইংরেজি শিখতে যেতাম, সেখান থেকে বাসায় আসতাম, এসে বিছানার উপর শুয়ে পড়তাম। শুয়ে পড়ে শীতের সময় যেহেতু ছিল, ফ্যান দেখতাম বন্ধ, ঘুরে না। তো ফ্যানের সাথে কথা বলা শুরু করলাম, হ্যালো ফ্যান, হোয়াই আরন্ট ইউ মুভিং? আম্মা সামনে এসে দাঁড়ায় আছে, আমি ফ্যানের সাথে কথা বলতেছি। তো এরকম বেশ কিছু ঘটনা ঘটার পরে বুঝতে পারলো যে এই ভূত যাবে না। তখন আমি আমার মতো করে প্র্যাকটিস করতে থাকলাম। মানুষজন পাগল বলতো, চিৎকার করে পড়তাম। পাশের বাড়ির যে ফ্ল্যাট ছিল, রুম ছিল, সেখান থেকে দেখে আমাকে নিয়ে হাসতো। কি করে, লোকটাকে পাগল হয়ে গেছে, কি হইতেছে এগুলো, মজা নিত সবাই অনেক। বুঝতে পারছেন? সো আপনিও যখন প্র্যাকটিস করবেন, আপনার 30 বছর প্র্যাকটিস করার দরকার নাই, অ্যাটলিস্ট 3টা মাস প্র্যাকটিস করে দেখেন, আপনি ঠিকই বলতে পারবেন ইংরেজিতে সুন্দর করে। চেষ্টা করলে আপনি ডেফিনেটলি পারবেন। নিজের প্রতি বিশ্বাস আছে? ইয়েস শুনে বোঝা যাচ্ছে যে আপনার কি পরিমাণ বিশ্বাস আছে। আছে বিশ্বাস? ক্যান ইউ ডু দিস? ক্যান উই লার্ন ইংলিশ? আর ইউ শিওর? Are you happy? Yes. Sad? No. Enjoying? Yes. Mad? No. Bad? No. Happy? Yes. Very good.